পিঠা উৎসবের আজকের পর্বে তৈরি করছি দুধ চিতই পিঠা। এবার আমি একটা পারফেক্ট চিতই পিঠার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ি। এই আতপ চালের গুঁড়িটিকে চুলার ওপরে 1 মিনিটের মতো জাস্ট একটু নাড়াচাড়া করে নিব, মানে উষ্ণ গরম করে নিব, যাতে পারফেক্ট ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি হয়। এবার আমি চিতই পিঠা ডোয়ের জন্য দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা দিয়ে একটু সময় নিয়ে এটাকে মাখবো, যাতে পিঠাগুলো একদম পারফেক্ট হয় এবং সফট হয়। পিঠাগুলোকে পারফেক্ট করার জন্য একটু সময় নিয়ে এটাকে মাখতে হবে। প্রয়োজন মতো পানি দিয়ে একটু সময় নিয়ে এটাকে মাখা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দিব অন্তত পক্ষে 30 মিনিটের জন্য। সরাসরি ভাজলেও হয়, তবে পিঠাটাকে অনেকটা পারফেক্ট করতে এটাকে একটু সময় নিয়ে রেখে দিলে ভালো হয়। এবার আমি অন্যদিকে গুড় তৈরি করে নিব। গুড়ের জন্য জাস্ট আমি গুড়টাকে কেটে নিচ্ছি। এটা হচ্ছে খেজুর গুড়। দুধ চিতই পিঠা তৈরি করতে চেষ্টা করবেন একটু ভালো মানের গুড় নেওয়ার জন্য, যাতে দুধটা না কেটে যায়। এবার আমি খেজুর গুড়গুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি যতটা খেজুর গুড় তার দ্বিগুণ পরিমাণ পানি। এই পানিটা অর্ধেকটা শুকিয়ে যাবে এবং বাকি অর্ধেকটা রয়ে যাবে, যাতে পিঠার মধ্যে রসে টইটুম্বর করতে পারে। এবার আমি গুড়গুলোকে একটু সময় নিয়ে জাল করে নিচ্ছি, যাতে পাঞ্ছে না লাগে, এবং 1 চিমটির মতো লবণও ব্যবহার করেছি। এবার গুড়টা জাল দেওয়া হয়ে গিয়েছে, গুড়টা কমে অর্ধেকটা হয়ে এসেছে। অন্যদিকে 2 লিটার দুধকে 1 লিটার দুধে পরিণত করেছি। এবার আমি দুধ এবং গুড়টাকে একসাথে মিক্স করছি। যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে, শুধুমাত্র তখনই এই দুধ আর গুড়টাকে একসাথে করতে হবে, যাতে দুধ বা গুড় কোনোভাবেই কেটে না যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি দুধ এবং গুড়কে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঘন দুধ হয়েছে। এবার আমি অন্যদিকে চিতই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। চিতই পিঠা ভাজার জন্য আমি একটি মাটির খোলার ব্যবহার করেছি, তবে লোহার কড়াইতেও চিতই পিঠা করা যায়, তবে আমার হাতের কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি। এবার আমি একটু পানির ছেটা দিয়ে দিচ্ছি, যাতে পিঠাটা একদম পারফেক্টলি ফোলে। এবার পিঠাটা হয়ে গিয়েছে। এটা প্রথম পিঠা, তাই খুব একটা ছিদ্রযুক্ত হয়নি। এবার দ্বিতীয় পিঠায় চলে যাচ্ছি। এই পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এই পারফেক্ট পিঠাগুলোকে গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি সেই জাল করে নেওয়া গুড় এবং দুধের মিশ্রণের মধ্যে, যাতে পিঠাগুলো একদম রসে টইটুম্বর হয়ে যায় এবং সফট এবং টেস্টি হয়ে তোলে। এবার আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি সেই দুধের মধ্যে। দেখুন দুধটা কতটা ঘন লাগছে এবং স্বরগুলো উপর দিয়ে ভাসছে। দেখে মনে হচ্ছে যেন স্বরের মধ্যেই পিঠাগুলোকে ভেজানো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুয়াশার চাদর মরিয়ে যখন শীতের আবির্ভাব ঘটেছে, তখনই তো আমরা বাঙালিরা পিঠা উৎসবে নিজেদেরকে উৎসর্গ করেছি। তবে এই পিঠা উৎসবকে আরও একটু কন্টিনিউ করতে পাশেই থাকবেন।